তেলে হাবুডুবু খাওয়া মিষ্টি বানানো বাদ দিয়ে এভাবে বানালে সবাই খেতে পারবে। তুর্কির জনপ্রিয় বাকলাভা ডেজার্টকে দিলাম এক নতুন রূপ। মাত্র 3টি উপকরণে বানিয়ে নিলাম মুচমুচে মজাদার বাকলাভা রোলস। অতিরিক্ত বাটার, ঘি বা ওভেনের ব্যবহার ছাড়াও যে এত পারফেক্ট বাকলাভা বানানো যায় এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। বাকলাভা রোলস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 ধরনের বাদাম। একটি বাটিতে নিয়েছি 100 গ্রাম পেস্তা বাদাম, আরেকটি বাটিতে নিয়েছি 100 গ্রাম কাঠবাদাম। বাকলাভা সাধারণত শুধু পেস্তা বাদাম দিয়ে বানানো হয়, কিন্তু যেহেতু এটা আমার ফিউশন রেসিপি তাই আমি 2 ধরনের বাদাম ব্যবহার করছি। আপনারা যে কোনো একটি বাদামও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি বাদামগুলোকে একটি চপার মেশিনের সাহায্যে ফাইনলি চপ করে নিব। আপনাদের বাসায় যদি এমন কোনো চপার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা বাদামগুলোকে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। যেহেতু কাঠবাদাম একটু শক্ত ধরনের হয় আর পেস্তা বাদাম একটু নরম, তাই আমি দুটো বাদামকে আলাদা করে চপ করেছি যেন বাদামের টেক্সচার একদম পারফেক্ট থাকে। দেখতেই পাচ্ছেন আমি বাদাম দুটিকে একদম মিহি গুঁড়ো করিনি, একদম ফাইনলি চপ করে নিয়েছি যেন বাদামে একটা বাইট থাকে। এবার আমি বাদাম দুটিকে মিক্স করে নিব। সাধারণত পেস্তা বাদামের দাম একটু বেশি থাকে, তাই আপনারা যদি 2 ধরনের বাদাম মিক্স করে বাকলাভা তৈরি করেন তাহলে খরচটা একটু কম পড়বে। তাছাড়া আপনারা এখানে কাঠবাদামের পরিবর্তে পেস্তা বাদামের সাথে চীনা বাদামটাকেও পেয়ার করতে পারেন। বাদামগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। বাকলাভা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি ফিলো পেস্ট্রি শিট। এই শিটগুলোকে অনেকেই সমুচা শিট বা স্প্রিং রোল শিট হিসেবেও চিনে থাকে। এই ফিলো পেস্ট্রি শিটগুলো আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন। কিন্তু যদি এই ফিলো পেস্ট্রি শিটগুলো হাতের কাছে না পান তাহলে আপনারা ঘরেও ফিলো পেস্ট্রি শিট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি কিছুদিন আগে ঘরে তৈরি খুব ইজি একটা ফিলো পেস্ট্রি শিট রেসিপি শেয়ার করেছিলাম। এই বাকলাভা রোলস মিষ্টিগুলো বানানোর জন্য আপনারা আমার সেই ফিলো পেস্ট্রি শিটের রেসিপিটি ফলো করতে পারেন। ইনশাআল্লাহ একদম পারফেক্ট টেস্ট অ্যান্ড টেক্সচার আসবে। একটি চপিং বোর্ডের উপর নিয়ে নিলাম একটি ফিলো পেস্ট্রি শিট, আর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে চপ করে রাখা বাদাম। শিটটাকে রোল করার জন্য আমি একটি ওভেনের শিক ব্যবহার করছি, যেই শিকে সাধারণত ওভেনে শিক কাবাব তৈরি করা হয়। এবার শিকের সাহায্যে শিটটাকে টাইটলি রোল করে নিব। ময়দা আর পানি গুলিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, যেটা সাধারণত সমুচা সিল করার জন্য ব্যবহার করা হয়। ময়দার মিশ্রণটা শিটের একদম শেষের অংশে লাগিয়ে খুব ভালোভাবে সিল করে নিলাম যেন ভিতর থেকে বাদামগুলো বেরিয়ে না যায়। এবার হাতের সাহায্যে রোলটাকে 2 পাশ থেকে চেপে একটা ক্রিঙ্কেল ডিজাইন করে নিব। এবার রোলটাকে শিকের থেকে বের করে নিলেই তৈরি হয়ে গেল একটি বাকলাভা রোল। এই শেপটা বা ডিজাইনটা দেওয়া খুবই ইজি, যে কেউ একবার চেষ্টা করলেই পারবে। শিকের সাহায্যে শিটটাকে রোল করে 2 আঙুলের সাহায্যে চেপে একটা ক্রিঙ্কেল ডিজাইন দিলেই খুব ইজিলি তৈরি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি এমন কোনো শিক অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে যে কোনো চিকন লাঠি বা কলমও ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফয়েল পেপার মুড়িয়ে মুড়িয়ে ঘরেই কিন্তু খুব সহজে শিক কাবাবের শিক তৈরি করা যায়। রোলগুলো শিকের থেকে বের করার কিছুক্ষণের মধ্যেই আবারও কিছুটা লম্বা হয়ে যাবে। আচ্ছা, আপনারা যদি প্যাকেটের কিনা ফিলো পেস্ট্রি শিট ব্যবহার করেন তাহলে একটি টিপস ফলো করতে হবে। সবগুলো ফিলো পেস্ট্রি শিট একবারে প্যাকেট থেকে বের করে খোলা অবস্থায় রেখে দিবেন না, তাহলে শক্ত হয়ে যাবে আর বাকলাভাগুলো রোল করার সময় শিটগুলো ফেটে যাবে। একটি একটি করে শিট প্যাকেট থেকে বের করবেন আর একটি একটি করে বাকলাভা রোল তৈরি করবেন, তাহলে একদম স্মুথলি অ্যান্ড পারফেক্টলি তৈরি করা যাবে। এবার তৈরি করে রাখা বাকলাভা রোলসগুলোর উপর আমি হালকা ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলও ব্রাশ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অথেন্টিক্যালি বাকলাভা বানাতে প্রচুর পরিমাণ বাটার ব্যবহার করা হয়, কিন্তু এই বাকলাভা রোলসগুলো বানাতে একদমই অতিরিক্ত বাটার ঘিয়ের প্রয়োজন নেই। জাস্ট অল্প একটু ব্রাশ করে নিলেই খুব ইজিলি তৈরি হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম আজকের বাকলাভা রোলসগুলো আমি ওভেন ছাড়াই তৈরি করে দেখাবো, তাই বাকলাভা রোলসগুলোকে তৈরি করার জন্য আমি ব্যবহার করছি এয়ার ফ্রায়ার, কিন্তু কোনো যেমন তেমন এয়ার ফ্রায়ার না, TQIU এর একদম লেটেস্ট মডেলের S3 এয়ার ফ্রায়ার। এমন একটা এয়ার ফ্রায়ার কিনে নিলে আপনার ওভেন না থাকলেও চলবে, কারণ আপনি এই এয়ার ফ্রায়ারেই ওভেনের অধিকাংশ কাজ করে নিতে পারবেন। TQIU এর এই এয়ার ফ্রায়ারটার ভিতরে ননস্টিক কোটিং, সেই জন্য এয়ার ফ্রাই করার সময় কোনো খাবার লেগে যায় না। তাছাড়া এটাতে আছে ডুয়াল হিট সোর্স হিটিং, নিচে ও উপরে কয়েল থাকার কারণে খাবার সমানভাবে কুক হয়, উল্টানোর ঝামেলা নেই। আর সবচেয়ে ভালো বিষয় হলো খুব অল্প সময়ই আপনারা এই এয়ার ফ্রায়ারে অনেক কিছু বানাতে পারবেন। এমন একটা মাল্টিটাস্কিং এয়ার ফ্রায়ার আপনার বাসায় থাকলে আপনার গ্যাস, বিদ্যুৎ, তেল সবকিছু সাশ্রয়ী হবে, আর সেই সাথে খেতেও পারবেন হেলদি খাবার। এমন একটা কাজের জিনিস কে বাসায় রাখতে চাইবে না বলুন তো? তাই TQIU এর অফিসিয়াল ফেসবুক পেজ লিংক আমি আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব, আপনারা অবশ্যই চেক আউট করবেন। আগে থেকে তৈরি করে রাখা বাকলাভা রোলসগুলো আমি এয়ার ফ্রায়ারের ভিতর দিয়ে দিলাম। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে আমি বাকলাভা রোলসগুলোকে এয়ার ফ্রাই করে নিব 10 মিনিটের মতো। জি হ্যাঁ, মাত্র 10 মিনিটেই এই বাকলাভাগুলো একদম মুচমুচে কুড়মুড়ে পারফেক্ট হয়ে যাবে। এই এয়ার ফ্রায়ারের বাহিরে গ্লাস থাকার কারণে খুবই সুবিধা, বাহির থেকেই দেখা যায় খাবারটা কেমন কুক হচ্ছে, বারবার খোলার ঝামেলা নেই, আর খাবার পড়ে যাওয়ারও ভয় থাকে না।
তাহলে বাকলাভা রোলসগুলো এয়ার ফ্রাই হতে থাক, এই সময় সুগার সিরাপটাকে তৈরি করে নিই। সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নিব। বলক চলে আসার পর আমি শিরাটাকে আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো লেবুর রস, যেন চুলা থেকে নামানোর পর শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে 1 চা চামচ ভিনেগারও ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে শিরাটা কতটা বেশি ঘন আছে, আর এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর আরো ঘন হয়ে যাবে। বাকলাভা রোলসের জন্য এই সুগার সিরাপটার কনসিস্টেন্সি একদম মধুর মতো ঘন হবে। এইদিকে বাকলাভা রোলসগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত দারুণ সুন্দর একটা কালার এসেছে। ট্রাস্ট মি, আমি মাঝখানে একবারও এয়ার ফ্রায়ারটা খুলে এগুলো উল্টে দিইনি, তারপরও চারিদিক থেকে একদম ইভেন কালার এসেছে। এবার এয়ার ফ্রায়ারের থেকে নামানোর সাথে সাথে গরম গরম বাকলাভা রোলসগুলোতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা সুগার সিরাপ। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর সুগার সিরাপের কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়ে একদম মধুর মতো হয়ে গিয়েছে। সুগার সিরাপের কনসিস্টেন্সিটা অবশ্যই এমন হতে হবে, না হলে বাকলাভা রোলসগুলো সুগার সিরাপে কোট করার পর নরম হয়ে যাবে। যারা ডায়েটে আছেন অথবা চিনির তৈরি খাবার অ্যাভয়েড করেন, তারা এখানে চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারবেন। তো তৈরি হয়ে গেল মুচমুচে কুড়মুড়ে বাদামের সাথে ভরপুর বাকলাভা রোলস। দেখলেন তো, হাতের কাছে থাকা জাস্ট সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম এত লাক্সারিয়াস লুকিং একটি ডেজার্ট। যারা ঈদের আয়োজনের জন্য ইউনিক বা ভিন্ন স্বাদের ডেজার্ট আইটেম খুঁজছিলেন, তারা এই ডেজার্টটা আজই শেয়ার করে রাখুন, যেন ঈদের দিন খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আপনারা যা চিন্তা করছেন এটা খেতে তার থেকেও বেশি মজাদার। এমন একটা ডেজার্ট যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। বানাতেও কোনো ঝামেলা নেই, খুব ইজিলি তৈরি হয়ে যায়। আপনারা এই ডেজার্টটা পরিবেশনের একদিন আগেও বানিয়ে নর্মাল রুম তাপমাত্রায় রেখে দিতে পারবেন, এমনই মুচমুচে ও মজাদার থাকবে। এবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি বাকলাভা রোলসগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। শুধু বাহির থেকেই নয়, ভিতরের বাদামগুলো হালকা রোস্ট হয়ে খুব দারুণ একটা ফ্লেভার এসেছে। ডুবো তেলে ভাজা ছাড়া বা ওভেন বেক করা ছাড়া এয়ার ফ্রায়ারে বানিয়ে নিতে পারবেন এখন থেকে এমন মুচমুচে বাকলাভা। দেখতেই পাচ্ছেন চিনি শিরা দিয়ে কোট করার পরেও বাকলাভাগুলো একদমই সগি হয়ে যায়নি। একটা কথা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে একটা বাকলাভা রোলস খাওয়ার পর আপনার আর হাতই থামবে না, ইচ্ছে করবে খেতেই থাকি। আমার তো মনে হয় এক কষাই অনায়াসে 4-5টা খেয়ে নেওয়া যাবে। আমার আজকের এই বাকলাভা রোলস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।